আজকে যাচ্ছি কাজু বাদাম বাগান ঘুরতে আর ভিডিও শুট করতে। তো হ্যালো বন্ধুরা, সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অনেকদিন পর আউটডোর শুট করবো। দেখতে পাচ্ছ আমরা জামা কাপড় নিয়ে নিয়েছি। আমার সাথে যাচ্ছে তপনদা। দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি রাস্তার দিকে। ভিডিওতে আমরা কি করছি রাস্তার সমস্ত ফুটেজ আমরা তুলে ধরবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখতে পাচ্ছ তপনদা আমাদের রেডি হয়ে গেছে ভিডিও করার জন্য, তার সাথে আমিও রেডি হয়ে পড়েছি। আজকে অনেকদিন পর এভাবে নিজেকে ক্যামেরার সামনে তুলে ধরলাম। আমি আপাতত টি শার্ট পরে যাচ্ছি, সমস্ত জামা কাপড় ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে হঠাৎই আমার চোখ গেল নারকেল গাছটার উপর। তোমরা দেখো নারকেল গাছটার মধ্যে কি সুন্দর নারকেল ধরে আছে। এখানে নারকেল খুব সস্তাতে, আমরা মাঝে মধ্যে নারকেল খাই। তারপর চলে এসেছি আমরা ছোট্ট একটা পাহাড়ের অংশের কাছে, যেখান থেকে তার সামনটা খুব সুন্দর দেখা যায়। আসলে বলতে গেলে গোয়া টোটাল স্টেটটা একটা পাহাড়ের উপরেই রয়েছে। তারপর কিছু দূর এগোনোর পর আমরা চলে এসেছি মহিষ পালনের খামারে। আর খামারটা খুব সুন্দর জায়গায় তৈরি করেছে, পাহাড়ের একদম শেষের দিকে। খুব সুন্দর জায়গাটা, দেখতে পাচ্ছ কত মহিষ রয়েছে ভেতরে। যে সময় আমরা গিয়েছিলাম ওই সময় মহিষের দুধ দোয়া ছিল, তাই আমরা আর ভেতরে যেতে পারিনি, তাই বাইরে থেকে আমরা চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখো গাইস, কি সুন্দর লাগছে। এখান থেকে পাহাড়টা একদম খুব সুন্দর দেখা যাচ্ছে, পাহাড়ের চূড়াটা। আশা আছে একদিন ওখানে যাবো। ওখানে একটা মন্দির রয়েছে, শিব মন্দির। যদি কোনোদিন যাই ওখানে, চ্যানেলে ভিডিও তো অবশ্যই আসবে। তার আগে তোমরা এই ভিডিওটা দেখে নাও। দেখতে পাচ্ছ কিছুক্ষণ পর আমরা চলে এসেছি কাজু বাদাম বাগানের মধ্যে। ঢুকে আমি ভিডিও স্টার্ট করে দিলাম, যেহেতু জায়গাটা খুবই সুন্দর। নারকেল গাছ দিয়ে একদম ভর্তি রয়েছে জায়গাটা। তোমরা ভিডিওতে যতটা সুন্দর দেখছো জায়গাটা, তার থেকে অনেকটা বেশি সুন্দর, কারণ ক্যামেরায় ততটা সুন্দর ক্যাপচার হয় না। আমরা এসেছি প্রায় দুপুর টাইমের মধ্যে, আর তখন পাহাড়গুলো খুব সুন্দর লাগছিল। পাহাড়ের চূড়াতে ধোয়া ধোয়া ভাব দেখা যাচ্ছিল। তোমরা কিছু কিছু দেখতে পাচ্ছ ভিডিওতে। চলো এবার বেশি কথা না বলে আমরা ভেতরের দিকে চলে যাচ্ছি, যেহেতু আমাদের আজকে শুট আছে। প্রথমে আমরা নারকেল বাগান পার করে চলে যাচ্ছি সুপারি বাগানের মধ্যে দিয়ে। তো সুপারি বাগানের ওপাশে আমাদের ভিডিও হবে আজকে, তোমরা দেখতে থাকো। তারপর দেখতে পেলাম কাজু বাদাম গাছ। দেখো গাছটার মধ্যে কি পরিমাণ ফুল, ফলও সেরকমই হবে। তারপর দেখতে পেলাম একটা কলার মোচা, যেটা খুবই রেয়ার, এখানে নেই বললেই চলে। তারপর কমলা লেবুর মতো ঝুলে আছে, ওগুলো কি? ওগুলো আসলে সুপারি, বাংলা সুপারি বলা হয় এটাকে। এদিকে আমাদের বাড়ির ওদিকে সুপারিগুলো যেমন বড় বড় হয়, এগুলো সেরকম একটা বড় হয় না, ছোট ছোট হয় সুপারিগুলো। কিন্তু যাই হোক, দেখতে খুব সুন্দর সুপারিগুলো। আমার তো দেখে একদম মন ভরে গিয়েছে। তারপর আমি চলে যাচ্ছি বাগানের শেষ প্রান্তে, চারদিকের একটা সুন্দর সিনেমেটিক শুট নেওয়ার জন্য। দেখো পাহাড়টা কি সুন্দর দেখা যাচ্ছে, আর এইখান থেকে চারদিকটা খুব সুন্দর লাগছিল। আর দেখা যাচ্ছিল ওপারের মসজিদটা, যেটা আমি ভিডিওতে আগেই দেখিয়েছি। এখানে বেড়া দেওয়া দেখে তো আমি প্রায় হতাশ হয়ে গেছি, কারণ আমি ভেবেছি খুব সুন্দর জায়গা হবে, কিন্তু এখানে তো বেড়া দেওয়া। তাই চলো এখান থেকে যাওয়া যাক। তো হতাশ হয়ে আমি ফিরে যাচ্ছি আমার ভিডিও করার জায়গায়, যেহেতু আশাটা পূর্ণ হলো না। কি আর করে দেবে, চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। আর দেখতে পাচ্ছ আমার পেছনটা খুবই সুন্দর লাগছে, নারকেল গাছগুলো একদম সারি সারি ভাবে বসানো রয়েছে। আর জায়গাটা তো একদম বলার মতো না, আমার তো একদম মনে ধরে গিয়েছে জায়গাটা। আর কার কার ভালো লেগেছে এই জায়গাটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। ভিডিওটা কেমন লাগছে সেটা তো অবশ্যই জানিও তোমরা। তো আমাদের ভিডিও করা কমপ্লিট। এবার আমরা ব্লগ ভিডিওর জন্য কিছু ক্লিপ নিয়ে আমরা রুমে চলে যাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমাদের ভিডিও করা কমপ্লিট, এবার আমাদের একটু ফটোশুট হবে। তপন দা, ফটোশুট স্টার্ট হবে নাকি? ফটোশুট পরে হবে, আগে তোমরা এটা দেখে নাও, একটা ছোট্ট সানসেটের সিনেমেটিক। আমাদের ভিডিও করা কমপ্লিট, এবার আমরা রুমে যাচ্ছি। তোমরা ভিডিওতে যুক্ত থাকো। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিও। দেখতে পাচ্ছ নারকেল গাছ, উপরে নারকেল হয়ে আছে। এরপরে আর আজকে এখানে ভিডিও করতে আসবো না, আমরা দূরে দূরে যাব, মানে আরো সুন্দর জায়গা আমরা দেখে নেব। এই জায়গাটা আমাদের আর ভালো লাগছে না, কারণ এই জায়গায় প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে। তখন এই জায়গায় আসবে আরো। আমি ঘটনা হচ্ছে যাবো আমরা ওই যে এখান থেকে 10 থেকে 15 কিলোমিটার দূরে, ওখানে একটা ভালো জায়গা আছে, ওখানে শুটিং হবে। এখানটা আর আসবো না, ঠিক আছে। কারণ আমার এখানে খুব কষ্ট হয়, দিল্লি থেকে আইসে দেখো তো এই আমাদের করতে হয়। ওখানে যাবো আমাদের মানে আর কি ইনডোর শুট ঠিক আছে, আউটডোর শুট আমাদের এত ভালো না, আর ভালো লাগে না, কি বলো? ওই দেখো এখানে একটা এই কাজু বাদামের গাছ। তো দেখো বন্ধুরা, কাজু বাদাম আমি আজকে ফার্স্ট দেখলাম। বড় অংশটা হচ্ছে বাদামটা, লম্বা যে একটা অংশ রয়েছে এটা হচ্ছে ওটার ফলটা। ফল দিয়ে অনেক দামি দামি মদ তৈরি হয় বন্ধুরা। তো দেখতে পেলে কাজু বাদাম, আর এটা হচ্ছে সেই কাজু বাদামের গাছটা। দেখতে পাচ্ছ বিশাল বড় একটা গাছ, প্রায় বট গাছের মতো দেখতে। প্রচুর পরিমাণে ফল হবে গাছটার মধ্যে। কিন্তু সন্ধ্যা হয়ে আসছে, আমাদের এখন রুমে যেতে হবে, তাই ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা কেমন হচ্ছে সবাই কমেন্টে জানিয়ে দিও। দেখতে পাচ্ছ সূর্য প্রায় ডুবে গিয়েছে, এবার আমাদের তো রুমে ফিরতে হবে, যেহেতু অনেকক্ষণ হয়েছে আমরা এসেছি। তো দেখতে পাচ্ছ আমরা রাস্তার মধ্যে এসে গেছি, আমার সাথে রয়েছে তপনদা। তো চলো এবার রুমে ফেরা যাক। রুমে ফিরে তপনদা আর আমি ফিশ খেয়ে নিলাম আর বাদাম খেয়ে নিলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তারপর রাস্তার মধ্যে বাদাম খাওয়ার সময় হঠাৎ দেখতে পেলাম যে গাছের মধ্যে একটা টুনটুনি পাখি অর্থাৎ হামিং বার্ড বসে আছে, তাই তারও একটা ভিডিও নিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পাশে থাকবেন, ধন্যবাদ।